একজন বৃদ্ধা মহিলা বাড়ির মধ্যে বসে আছেন। একটা ভিক্ষু, একটা সাইন তার দরজায় কাঠুর দরজায় অপেক্ষায়িত হয়ে এবং ডাকতে বললেন, বাড়িতে কেউ কে আছেন? আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা ডাকতে বলল, তুমি অপেক্ষা করো। ওই সাইন ভিক্ষু যখন তার দরজায় অপেক্ষা করলেন, ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা ওই ভিক্ষুকে দুইটা রুটি দিলেন। সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, ওই ভিক্ষুক দুইটা রুটি খাওয়ার পরে বললেন, মা আমি বড় ক্ষুধার্ত, আর দুইটা রুটি আমাকে দিতেন তাহলে আমার ভালো হতো। ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলে, বাবা আমার ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই, আবার আটাও নাই যে আমি তোমাকে রুটি বানিয়ে দেব। যদি তুমি অপেক্ষা করো তাহলে আমি বাজার থেকে আটা নিয়ে এসে তোমাকে রুটি বানিয়ে আমি দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই সাইদ কিন্তু একজন আল্লাহর ফেরেশতা ছিল, সাধারণ কোনো ভিক্ষুক ছিল না, সাধারণ কোনো ফকির ছিল না। যখন ওই বৃদ্ধা মহিলা বললেন, ঠিক আছে তুমি যদি অপেক্ষা করো আমি বাজার থেকে আটা ক্রয় করে নিয়ে এসে তোমাকে রুটি বানিয়ে দেব। এবার সাইদ তার বাড়িতে অপেক্ষা করল। ওই বৃদ্ধা মহিলা বাজার থেকে আটা ক্রয় করেন যখন তার বাড়িতে আসতেছিলেন, হঠাৎ করে আতঙ্কে একটা ঝড় এসে একটা বাতাস এসে ওই বৃদ্ধার আটাগুলো নিয়ে গেল। সুবহানাল্লাহ। একটা বাতাস এসে বৃদ্ধা মহিলার আটাগুলো নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, এবার বৃদ্ধা মহিলা চলে গেলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ারে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আমি শুনেছি তুমি ন্যায় বিচার করো, বড় ইনসাফগার, তুমি সারা পৃথিবীর মানুষের বিচার করো। আজকে তোমাকে আমার একটা বিচার করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বৃদ্ধা মহিলা কি তোমার বিচার আর কি তোমার নালিশ বলতে দাও। বৃদ্ধা মহিলা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে একজন সাইদ এসেছিল, আমার কাছে কিছু খাবার চাইলো, আমার ঘরের মধ্যে এমন কিছু খাবার ছিল না, আমি শুধু রুটি দিয়েছি। ওই সাইলের চাহিদা হলো আরো কিছু আমি তাকে রুটি দেই, কিন্তু আমার বাড়িতে এমন কোনো আটা ছিল না, তাকে রুটি বানিয়ে দেই। আমি এই ভিক্ষুককে বললাম, সাইদকে বললাম, তুমি যদি আমার বাড়িতে অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে কিছু রুটি বানিয়ে দেব। এই বলে আমি বাজার থেকে কিছু আটা ক্রয় করে আমার বাড়ির দিকে রওনা করতেছিলাম। হঠাৎ করে একটি বাতাস এসে আমার আটা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন। জীবনে এত বিচার করেছি, এত মানুষের বিচার করেছি, এ ধরনের তো কেউ নালিশ নিয়ে আসে নাই, আর বাতাস বৃদ্ধা মহিলার আটা নিয়ে গেছে। আমি বাতাসের কাছ থেকে কিভাবে আটা নিয়ে আসবো, আর বাতাসকে আমি কিভাবে বের করবো? বাতাসকে কি দেখা যায়? কথা বলেন, বাতাস দেখা যায় না? বাতাস কেউ দেখছেন? বাতাস কিন্তু দেখা যায় না। এবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলাকে বললেন, আমি যে তোমার বিচার করব সেই বাতাসকে তো দেখা যায় না, বাতাস তোমার আটা কোথায় নিয়ে গেছে আমি তো সেটাও জানি না। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বলে, বিদ্যামান, তুমি যেই পরিমাণ আটা ক্রয় করেছিলে, যেই পরিমাণ আটা কিনেছিলেন, তার চাইতে আমি তোমাকে বেশি আটা দিয়ে দিচ্ছি, আটা তুমি নিয়ে বাড়িতে যাও। বৃদ্ধা মহিলা চিন্তা করলেন, বাতাস আমার যতটুকু আটা নিয়েছে তার চাইতে ডাবল আটা যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে দিতে চেয়েছেন, সুতরাং আমার কোনো অভিযোগ নাই। হযরত দাউদ আলাইহিস সালামের দরবার থেকে আটাগুলি যখন নিয়ে বৃদ্ধা মহিলা বাড়ির দিকে রওনা করলেন, রাস্তার মধ্যে হযরত সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আযীমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইল্লাহু বিল লিসান
তাহলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি, যে কিতাব প্রতি, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে নির্গান এবং পরকালের মুক্তি, সকলে সেই নবীর প্রতি দিন থেকে সেই পর্যন্ত বিদায় পর্যন্ত দরুদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে অতি সুপরিচিত সূরাতুল ফাতিহা শেষের অংশ তেলাওয়াত করেছি, যেখানে আমরা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজে যে সূরাটা পাঠ করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জানলা আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কেমন সরল সঠিক পথ? যেই পথের উপরে আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, কারা? নবী এবং রাসূল, বুজুর্গায়ে দ্বীন, যারা আপনার এই পথে প্রতিষ্ঠিত হয়ে যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছে, এরকম পথের পথিক আমাদেরকে বানান। সুবহানাল্লাহ, বলতে থাকি আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করবেন না যেটা গায়রিল মাগদুবি আলাইহিম, যে পথটা হলো পথ ভ্রষ্ট, এবং যে পথে যারা চলছে ওই পথে চলার কারণে যাদের উপরে তোমার গুসা, তোমার রাগ, তোমার গজব নাযিল হয়েছে, ওই পথে আমাদেরকে পরিচালনা করবেন না। আমরা শেষে বলি আমিন। কি বলি? আমিন মানে আল্লাহ, আমরা এই যে শুরুতে যত বললাম এটা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন, ঠিক কি না? ঠিক। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে পাঠিয়েছিলেন এবং এক একজন নবীর এক একটা মুজিজা ছিল। কি ছিল? বলে মুজিজা। মুজিজা বলা হয় অলৌকিক ঘটনা। মুজিজা মানে কি? অলৌকিক ঘটনা। যে মুজিজা নবী এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ দেখাইতে পারে না। বুজুর্গ এবং পীর সাহেব যারা আছে এরা কারামত দেখাইতে পারে। আপনারা শোনেন নাই? অনেক বুজুর্গ, অনেক পীর সাহেব খুদিছে, অনেক হেঁটে গেছে, অনেক যারা আছে আবার পানির উপর দিয়ে হেঁটে গেছে। এগুলো হচ্ছে তাদের কারামত। আল্লাহর সাথে সুসম্পর্ক হওয়ার কারণে, ইলমে তাসাউফ অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পাওয়ারটা দিয়ে দেন। এজন্য নবীরা দেখাইছেন মুজিজা, আর বুজুর্গায়ে দ্বীন পীর সাহেবরা দেখায় কারামত। তো প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। এক একজন নবীর এক এক ধরনের মুজিজা। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর যে আগে ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে এমন একটা মুজিজা দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে একটা হাত দিয়েছিলেন। সেই হাত যখন রাখতেন, মৃত ব্যক্তির গায়ে যদি টাচ করতেন আর বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এবং ওই জামানার মধ্যে সবচেয়ে মানুষের একটা রোগ হতো, কুষ্ঠ রোগ। ওই রোগীর কাছে গিয়ে যদি ওই হযরত ঈসা আলাইহিস সালাম ওই হাতটা রেখে বলতেন যে আল্লাহর পক্ষ থেকে তুমি মাফ হয়ে যাও, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যেতেন। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকেও মুজিজা দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম একজন নবী এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী। কিন্তু এই দাউদ আলাইহিস সালামের জামানায় এমন তিনটা প্রশ্ন, এমন তিনটা বিচার আল্লাহ তাআলা সংশোধন করাইছেন, যেই বিচার কিয়ামত পর্যন্ত আর কেউ করাইতে পারবে না। এরকম বিচার আর কেউ সংগঠন করতে পারবে না, সংশোধন করতে পারবে না। তার মানে বাবা বিচার করছে, ওই বিচারটা আবার সন্তান কি করছে? পুনরায় করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বিচার করছেন, সুলাইমান আলাইহিস সালাম ওই বিচার আবার রিপ্লাই করছেন যে বাবা এরকম না হয় যদি এরকম হতো ভালো হতো।
আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ তাআলা এত সুন্দর করে দান করেছিলেন। দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলো সমুদ্রের মাছগুলো পর্যন্ত দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ নবীর মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছিলেন, যখন তিনি একটা তক্তার উপরে উঠে দাঁড়াইতেন, ওই তক্তাটা আল্লাহর হুকুমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি ভ্রমণ করতে পারতেন, সারা আকাশ তিনি ঘুরে বেড়াইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মুজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনটা বিচার কার্যকারিতা করলেন, কিন্তু তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই বিচারকে আবার অন্যায় করলেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছি। হিকমত মানে জ্ঞান, এমন জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একবার হযরত দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা। একজন বৃদ্ধা মহিলা বাড়ির মধ্যে বসে আছেন। একটা ভিক্ষুক, একটা সাইন তার দরজায় কাঠের দরজায় অপেক্ষারত হবে এবং ডাকতে বলেন, বাড়িতে কেউ কে আছেন? আমাকে কিছু খাবার দাও। ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা ডাকতে বলল, তুমি অপেক্ষা করো। ওই সাইন ভিক্ষুক যখন তার দরজায় অপেক্ষা করলেন, ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা ওই ভিক্ষুককে দুইটা রুটি দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই ভিক্ষুক দুইটা রুটি খাওয়ার পরে বললেন, মা আমি বড় ক্ষুধার্ত, আর দুইটা রুটি আমাকে দিতেন তাহলে আমার ভালো হতো। ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলে, বাবা আমার ঘরের মধ্যে এমন খাবার নাই, আর আটাও নাই যে আমি তোমাকে রুটি বানিয়ে দেব। যদি তুমি অপেক্ষা করো তাহলে আমি বাজার থেকে আটা নিয়ে এসে তোমাকে রুটি বানিয়ে আমি দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই সাহেব কিন্তু একজন আল্লাহর ফেরেশতা ছিল, সাধারণ কোনো ভিক্ষুক ছিল না, সাধারণ কোনো ফকির ছিল না। যখন ওই বৃদ্ধা মহিলা বললেন, ঠিক আছে তুমি যদি অপেক্ষা করো, আমি বাজার থেকে আটা ক্রয় করে নিয়ে এসে তোমাকে রুটি বানিয়ে দেব। এবার সাহেব তার বাড়িতে অপেক্ষা করল। ওই বৃদ্ধা মহিলা বাজার থেকে আটা ক্রয় করেন। যখন তার বাড়িতে আসতেছিলেন, হঠাৎ করে আতঙ্কে একটা ঝড় এসে, একটা বাতাস এসে ওই বৃদ্ধা আটাগুলো নিয়ে গেল। সুবহানাল্লাহ। একটা বাতাস এসে বৃদ্ধা মহিলার আটাগুলো নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, এবার বৃদ্ধা মহিলা চলে গেলেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়ারে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আমি শুনেছি তুমি ন্যায় বিচার করো, বড় ইনসাফগার, তুমি সারা পৃথিবীর মানুষের বিচার করো। আজকে তোমাকে আমার একটা বিচার করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বৃদ্ধা মহিলা কি তোমার বিচার আর কি তোমার নালিশ তুমি বলতে পারো? বৃদ্ধা মহিলা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে একজন সাইদ এসেছিল, আমার কাছে কিছু খাবার চাইলো। আমার ঘরের মধ্যে এমন কিছু খাবার ছিল না, আমি শুধু রুটি দিয়েছি। ওই সাইলের চাহিদা হলো আরো কিছু, আমি তাকে রুটি দেই, কিন্তু আমার বাড়িতে এমন কোনো আটা ছিল না, তাকে রুটি বানিয়ে দেই। আমি এই ভিক্ষুককে বললাম, সাইদকে বললাম, তুমি যদি আমার বাড়িতে অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে কিছু রুটি বানিয়ে দেব। এই বলে আমি বাজার থেকে কিছু আটা ক্রয় করে আমার বাড়ির দিকে রওনা করতেছিলাম। হঠাৎ করে একটি বাতাস এসে আমার আটা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন। জীবনে এত বিচার করেছি, এত মানুষের বিচার করেছি, এ ধরনের তো কেউ নালিশ নিয়ে আসে নাই, আর বাতাস বৃদ্ধা মহিলার আটা নিয়ে গেছে। আমি বাতাসের কাছ থেকে কিভাবে আটা নিয়ে আসবো, আর বাতাসকে আমি কিভাবে বের করবো? বাতাসকে কি দেখা যায়? কথা বলেন, বাতাস দেখা যায়? বাতাস কেউ দেখছেন? বাতাস কিন্তু দেখা যায় না। এবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ওই
বৃদ্ধা মহিলাকে বলল, মা, আমি যে তোমার বিচার করব, সেই বাতাসকে তো দেখা যায় না, বাতাস তোমার আটা কোথায় নিয়ে গেছে আমি তো সেটাও জানি না। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বলে, বিদ্যামান, তুমি যেই পরিমাণ আটা ক্রয় করেছিলে, যেই পরিমাণ আটা কিনেছিলেন, তার চাইতে আমি তোমাকে বেশি আটা দিয়ে দিচ্ছি, আটা তুমি নিয়ে বাড়িতে যাও। বৃদ্ধা মহিলা চিন্তা করলেন, বাতাস আমার যতটুকু আটা নিয়েছে তার চাইতে ডাবল আটা যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে দিতে চেয়েছেন, সুতরাং আমার কোনো অভিযোগ নাই। হযরত দাউদ আলাইহিস সালামের দরবার থেকে আটাগুলি যখন নিয়ে বৃদ্ধা মহিলা বাড়ির দিকে রওনা করলেন, রাস্তার মধ্যে হযরত সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান ওই বৃদ্ধা নারীকে বলে, মা, তুমি কোথায় গিয়েছিলে? বলে, বাবা, আমি জ্যেষ্ঠ আলেম হযরত দাউদ নবীর দরবারে গিয়েছিলাম একটা বিচার সাধনা করার জন্য, কিন্তু দাউদ নবী আমার বিচার করে নাই, বরঞ্চ তার দরবার থেকে আমাকে আটা দিয়েছে। এবার সুলাইমান নবী ডাকতে বলে, বৃদ্ধা মহিলা, অবশ্যই নবীকে তোমার বিচার করতে হবে, তুমি আবার হযরত দাউদের দরবারে চলে যাও। তুমি যা বলতে আপনার বিচার আমি মানি না, আপনার আটা আমি চাই না। বাতাস আমার আটা নিয়ে গেছে, বাতাসের কাছ থেকে আটা আনতে হবে এবং বাতাসের আপনার বিচার করতে হবে। সুবহানাল্লাহ বলে। এবার বৃদ্ধা মহিলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে তিনি তার রাজ দরবারে চলে গেলেন। ডাকতে বললেন, আল্লাহর পয়গম্বর দাউদ নবী, আমি আপনার বিচার মানি না, আমি যে বিচার দিয়েছি সেই বিচার কিন্তু আমি পাই নাই, সুতরাং এই যে তোমার আটা দিলাম, এবার তুমি আমার বিচার সংশোধন করে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি আমার বিচার না করবা ততক্ষণ পর্যন্ত আমি দরবার থেকে যাব না। মারহাবা। এবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন যে এই বৃদ্ধা মহিলার বিচার আমি কি করতে পারি, কিভাবে করতে পারি। এবার দাউদ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলাকে বলল, আমি তো তোমাকে বাড়ি পাঠিয়ে দিলাম, আমার রাস্তায় থেকে তোমাকে আমার দরবারে পাঠাইছে, বলে একজন লোক আমাকে পাঠাইছে, তার নাম হলো হযরত সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান। এবার দাউদ আলাইহিস সালাম বলল যে আমার সন্তানের এই কাজ। সুলাইমানকে ডাকা হলো, বলে, আব্বাজান, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, অবশ্যই যেহেতু আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবে, সুতরাং আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন বাতাসকে এই বৃদ্ধা মহিলার আটাটা নিয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ডাকতে বলে, রব্বুল আলামিন, জীবনে এত বিচার কার্যকারিতা করেছি কিন্তু এরকম বিচার কোনদিন করি নাই, সুতরাং বৃদ্ধা মহিলার অভিযোগ তার আটাগুলো কেন বাতাস উড়িয়ে নিয়ে গেল, আমি জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আপনি শুনেন, এই বৃদ্ধা মহিলার আটা সুতরাং এমন ভাবে নিয়ে যাওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে বড় একটা জাহাজ ছিল, ওই জাহাজের ভিতরে অনেক মাল ছিল, ব্যবসায়ী লোকজন ছিল, ভালো মানুষ ছিল। যখন ওই সমুদ্রের ভিতরে ঝড় উঠে গেছে, ঝড় ওঠার পরে ওই সমুদ্রের মধ্যে যে নৌকাটা আছে, নৌকাটা একটু তলি ফেটে গেছে, যার কারণে সমুদ্রের তলদেশ থেকে পানি প্রবাহিত হতেছিল, নৌকা ডুবে যাওয়ার অতিক্রম হয়ে গেছিল। ওই নৌকার ভিতরে যতগুলো মানুষ ছিল সবাই আল্লাহর সিজদায় পড়ে গিয়ে তারা সকলেই বলল, রব্বুল আলামিন, আমাদের এখানে যে অর্থ আছে, যদি আপনি আমাদেরকে সহিহ সালামতে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দেন, তাহলে এইখানকার অর্ধেক মাল আপনার রাস্তায় দান করে দেব। যখন ওই লোকগুলো বলেছে আমাদের যত সম্পদ আছে এই জাহাজের মধ্যে, এই নৌকার মধ্যে যে পরিমাণ টাকা পয়সা স্বর্ণ মুদ্রাগুলি আছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে সহিহ সালামতে যদি ওই সমুদ্র আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দেন, তাহলে আমাদের এইখানে যত পরিমাণ মাল আছে সব মালগুলো আপনার রাস্তায় ব্যয় করে দেব। এই জন্যই বৃদ্ধা মহিলা যখন আটা নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়েছিল,
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল যাও ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে আটাগুলো নিয়ে ওই নৌকার তলির মধ্যে তুমি লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যাবে। সুবহানাল্লাহ কত যে সব জানেন। আল্লাহর নবী পয়গম্বর বলেন, যদি কোন ব্যক্তি একবার আল্লাহর প্রশংসা আদায় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নেকি দ্বারা বরকত করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা ফলের গাছ বানায় দেয়, এমন একটা ফলের গাছের মালিক বানায় দেয়। ওই জান্নাতি ব্যক্তি যদি ওই ফলের গাছে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি দৌড়াতে থাকে, তারপরে ওই জান্নাতের ফলের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় ফলের গাছে জান্নাতের ভিতরে মালিক বানায় দিবে। এই জন্য ওই বৃদ্ধা মহিলার আটাগুলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ওই নৌকার তলদেশে লাগিয়ে দিয়েছে। এবার বলে, আল্লাহর পয়গম্বর, এই জন্য এই বৃদ্ধা মহিলার আটাগুলো নিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘটনা অতিক্রম হওয়ার পরে কিছুদিন পর ওই লোকগুলি হযরতে দাউদ আলাইহিস সালামের রাজদরবারে উপস্থিত হলেন এবং ডাকতে বললেন, আল্লাহর পয়গম্বর, কিছুদিন পূর্বে আমরা সমুদ্রের মধ্যে একটা বিপদের মধ্যে পড়েছিলাম, যার কারণে আমরা ওসিয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখান থেকে মুক্তি দান করে, আমাদের এই নৌকার মধ্যে যে মালগুলো আছে, ধন সম্পদগুলো আছে, এইগুলো আমরা অর্ধেক আল্লাহর রাস্তায় দান করবো। সুতরাং আপনার দরবারে আমরা আমাদের ওয়াদাকৃত অনুযায়ী আমরা মানুষ হওয়ার জন্য এসেছি, সুতরাং আমাদের অর্থগুলো আপনি রেখে দেন। মারহাবা বলেন। মারহাবা। আমার বন্ধু পরিবার, হযরত দাউদ আলাইহিস সালাম ওই সম্পদগুলো তিন ভাগ করলেন, তিন ভাগ করে দুই ভাগ ওই বৃদ্ধা মহিলাকে দিলেন, আর এক ভাগ হযরত দাউদ আলাইহিস সালাম তার রাজদরবারে রেখে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন, এটা হলো প্রথম বিচার। হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করছেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম সেই বিচার রিপ্লাই করছেন। দুই নম্বর বিচার হলো হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এক গোত্রের কিছু বকরি ঘোড়া দুম্বাগুলো একটি জমিয়ে যাওয়ার পরে তাদের শস্য ক্ষেতগুলো খেয়ে ফেলেছে। কোরআনের মধ্যে তাফসীরটা চলে এসেছে। হযরত দাউদ আলাইহিস সালাম তার দরবারে খবর পৌঁছে গেল, অমুক গোত্রের কিছু বকরিগুলো অমুক একজন ব্যক্তির ক্ষেতের ভিতরে গিয়ে তার শস্য নষ্ট করেছে, খেয়ে ফেলেছে। এরকম আমাদের এলাকার মধ্যে হয় কি হয় না? গম, পেঁয়াজ, অন্যান্য ফসলগুলো লাগানো হয়, বকরিগুলো যে সেগুলো খেয়ে নষ্ট করে ফেলে দেয়, হয় কি হয় না? আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে যখন এই বিচার চলে গেল, দাউদ নবী এবার তার দরবার থেকে কিছু লোক পাঠালো এবং সেই শস্যটাকে যা দেখেন এই ব্যক্তি যে অভিযোগ নিয়ে আসছে তার অভিযোগ একেবারে সত্য। এবার হযরত দাউদ আলাইহিস সালাম কিছু লোক পাঠিয়ে ওই বকরিগুলোকে আটক করে নিয়ে আসা হলো এবং ওই ক্ষেতের মালিককে নিয়ে আসা হলো। এবার হযরত দাউদ আলাইহিস সালাম বিচার কার্যক্রম শুরু করে দিলেন। এবার বললেন, ওই ক্ষেতের মালিকের যে পরিমাণ ক্ষতি হয়েছে এটার শাস্তি স্বরূপ যায় ওই জমির মালিক, ওই মালিককে এই বকরিগুলো দিয়ে দিলাম। এই বকরির মালিকগুলোকে আমি ক্ষেতের মালিকগুলোকে বকরিগুলো দিয়ে দিলাম, আর ওই যে জমিনগুলো নষ্ট করেছে বাকি যে ফসলগুলো আছে এই ফসলগুলো এই বকরির মালিকগুলোকে পরিচর্যা করবে যতদিন পর্যন্ত ওই ফসল না ওঠে। কি বলতেছে? যতদিন পর্যন্ত ফসল না ওঠে ততদিন পর্যন্ত ওই খেতে কাজ করবে, আর এই বকরিগুলো ওই ক্ষেত আলা তার বাড়িতে রাখবে, ব্যবহার করবে, একেবারে দিয়ে দিছে। বিচার সম্পূর্ণ হয়ে গেছে, কারো কোনো অভিযোগ নাই।
কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে ব্যক্তির ফসলগুলো ক্ষতি হয়েছে ওই ব্যক্তির ফসলগুলোর চাইতে ওই ব্যক্তির বকরির দাম অনেক বেশি। বকরির দাম অনেক বেশি। তারা ওই ব্যক্তির বকরি দিয়ে দিয়েছে, আবার বকরির মালিককে ওই ফসলের ক্ষেত খামারের কাজের জন্য দায়িত্ব দিয়েছে। সুতরাং একজন লাভবান হয়েছে আর একজন লসের মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার আব্বাজান, বিচারটা যদি আপনি এইভাবে করতেন যে এই বকরির মালিকগুলো যে ক্ষতি করেছেন, বকরির মালিকের যে বকরিগুলো আছে জমিওয়ালা পাবে, আর ওই জমিতে বকরির মালিক কাজ করবে, এটাও ঠিক আছে, কিন্তু বকরির যে বকরিগুলো দুধ গ্রহণ করা হয় ওই দুধগুলো ওই ব্যক্তি খাবে, জমির মালিক খাবে, এবং বকরির গায়ে থেকে যে লোমগুলো ছাড়ানো হয়, দুম্বার গায়ে থেকে যে পশমগুলো ছাড়ানো হয়, এই পশমগুলো খাবে, এই পশমগুলো সে ব্যবহার করবে, নিয়ে বিজয় বাজারে বিক্রয় করবে। আর এই ফসল যখন জমিন থেকে উঠে আসবে, এই ফসল আবার এই বকরিকে তার বকরি ফিরে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সমান হয়ে গেল, যতদিন পর্যন্ত ফসল না উঠবে ততদিন পর্যন্ত বকরি তার কাছেই থাকবে, বকরির থেকে দুধ দহন করে খাবে, এবং বকরির যে পশমগুলো আছে সে সেটা নিয়ে বাজারে বিক্রয় করতে পারবে। কিন্তু যখন ফসল উঠে আসবে, এই ফসল উঠার আগ পর্যন্ত এই বকরির মালিক ওই ফসলের বাড়িতেই কাজ করবে। যখন ফসল উঠে আসবে, ফসল দিয়ে তার বকরি নিয়ে চলে আসবে। তাহলে উভয় বাড়ি লাভবান হলো, যার যার স্থান সে চলে গেল। হযরত আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল, আমার সন্তান সুলাইমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। ওয়ালাকাদ আতাইনা হিকমাতা দাউদা ওয়া সুলাইমান। এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার নবী, আমার পয়গম্বর হযরত দাউদ এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, যে জ্ঞান দিয়ে তাদের জীবনে, তাদের জামানায় এমন তিনটা বিচার কার্যকরিতা করেছে, এমন তিনটা বিচার করেছে যে বিচার কিয়ামত পর্যন্ত করতে পারবে না। আর একটা আছে, আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ।